আজকে শখের মোরগটা জবাই দিয়ে দিব, বাড়িতে মেহমান আসবে তাই। তো মুরগি বাড়িতে পারলে অনেক সুযোগ সুবিধা, তো আমরা ওইখান থেকে ডিমও খেতে পারি, আবার মোরগও খেতে পারি। তো এটা আমি মুরগির ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এটা দেখেন ওইখান থেকে মোরগটা কত বড় হয়েছে। এটা আজকে জবাই দিব, মেহমান আসবে তাই। আসসালামু আলাইকুম ইব্রান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে অনেক ভোরে উঠে মার সাথে হাতে হাতে কাজ করে দিলাম। বাড়িতে মেহমান আসবে, এর জন্য মেহমানদের জন্য রান্না করা হয়েছে। বাড়িতে কালকে দুধ চিতই পিঠা বানানো হয়েছে। তো এই শীতের মধ্যে আমাদের বাড়িতে আর দুধ চিতই পিঠা বানানো হয়নি, তো কালকেই বানানো হয়েছে দুধ চিতই। তো মেহমানদের জন্য কি কি রান্না করলাম তো দেখাই। এটা হচ্ছে দেশি মোরগের মাংস। এটা হচ্ছে গলদা চিংড়ি। এখানে হচ্ছে গরুর মাংস। এখানে হচ্ছে প্লাউ রান্না করা হয়েছে। এখানে হচ্ছে সালাদ, তারপর আছে এখানে ডিম। তো এখানে আবার সাদা ভাত। তো আমাদের রান্না কমপ্লিট। তো সবগুলো খাবারই লোভনীয়, দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমাদের বাড়িতে মেহমান চলে আসছে। তো এটা হচ্ছে আমার এক বড় ভাই। তো বড় ভাইয়ের ছেলে নিয়ে আসছে। আমার ভাইয়ের সাথে একই রুমে থাকে, আমার ভাই প্রবাসে থাকে, তো এখান থেকে আসছে। তো আমার মা বারে বারে বলতেছে আমার ছেলেকে নিয়ে আসো না কেন, তোমরাই শুধু আসো। বলতেছে খালাম্মা আপনি টেনশন করেন না, আসবে। তো মার সাথে কথা বলতেছে, খাবার খাইতেছে। তো এর আগে আবার পিঠা দেওয়া হয়েছিল, পিঠা খাওয়া শেষ। তো পোলাও খাচ্ছে, এখন মাংস খাচ্ছে। তো ভাইয়া শুধু বারবার বলতেছে আপনারা সবাই একত্রে বসেন। তো বললাম যে না, আমরা খাওয়া দাওয়া করছি। তো ভাইয়া আসছে ঢাকা থেকে। তো এখন বিকেল হয়েছে, তো হালকা পাতলা কিছু ফল দিব এখন। তো ভাইয়া বলতেছে আর কিছুই খেতে পারবো না, অসম্ভব। তো বলতেছি ফল খেলে কিছুই হবে না। তো ভাইয়া আবার আমার মামার বাসায় গেছে মামা মামিদের সাথে দেখা করার জন্য। ওই ভাইয়ের ছেলেকে বলতেছি তুমি ফল নাও। তো বলতেছে আব্বুকে ডেকে নিয়ে আসেন, তো তাড়াতাড়ি বাসায় চলে যাব। তো বলতেছি আজকে থাকো। তো থাকবে না, চলে যাবে। বলতেছে সময় নেই, যেতে হবে, কারণ শুক্রবার ছাড়া সময় পায় না। তো এই তো আমার মেহমান চলে যাচ্ছে, ভাইয়াটা চলে যাচ্ছে, এর জন্য একটু রাস্তার দিকে এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছি। তো অনেক থাকার জন্য রিকোয়েস্ট করলাম, থাকবে না, বলতেছে অসম্ভব, থাকা যাবে না। এই ভাইয়া অনেক ভালো মনের মানুষ। তো ভাইয়াকে বলতেছি এরপর আসলে ভাবিকে নিয়ে আসবেন। তো বলল যে সময় নেই, ছেলেকে নিয়ে আসছে, শুক্রবার ছাড়া ছেলেও কোনো সময় পায় না। তো আমরা এই সামনের দিকে যাব, আর যাব না, প্রচুর রোদ। অনেক দূর চলে আসছি হাঁটতে হাঁটতে। তো ভাইয়া বলতেছে আর আসতে হবে না, এখন বাড়িতে চলে যান আপনারা। তো ওই তো ভাইয়ারা চলে যাচ্ছে, এখন আমরা বাড়িতে চলে যাব। আর নাফিসকেও বাড়িতে রেখে আসছি, তো আমাকে খুঁজবে আবার। এই তো দেখেন বাড়িতে এসে দেখি নাফিস কাউকে পাইনি, চুপ করে শুয়ে রয়েছে। তো আমি অনেক কথা বলতেছি, ও কোনো কথাই বলতেছে না, চুপচাপ, একদম চুপচাপ শুয়ে রয়েছে। তো মেহমান নাফিসের জন্য কিনে আসছে, এখন দেখাবো। তো নাফিস কিন্তু প্রচুর চিপসের পাগল। এর আগেও ভাই আসছিল, নাফিসের জন্য প্রচুর চিপস নিয়ে আসছিল। নাফিস রাগ করছে, কারণ নাফিসের ওই মামা নাফিসের সাথে দেখা করে যায়নি, কিন্তু নাফিসকে তো পাইনি। নাফিস বন্ধুদের সাথে খেলতে গেছিল। তো বলতেছে ওই মামাটা কি চলে গেছে? তো আমি বললাম হ্যাঁ চলে গেছে, তোমাকে খুঁজলো, কিন্তু তুমি তো তোমার বন্ধুদের সাথে খেলতে গেছিলা। তো নাফিসকে বলতেছি দেখো তোমার সব পছন্দের চিপস, তুমি যা যা পছন্দ করো এখানে সব আছে। নাফিস সারাদিন এই চিপস খেতে পছন্দ করে, কিন্তু চিপসের মধ্যে কিন্তু একটু পুষ্টি নেই, তারপরেও খালি শুধু চিপস খাবে। তো নাফিসকে বললাম উঠো, দেখো সব তোমার পছন্দের চিপস, এগুলাও কিছু ফল ভাইয়া নিয়ে আসছে। বলতেছি উঠো, তোমার ওই মামা আবার আসবে, তখন তোমার সাথে দেখা করবে। তো বলার পর বলতেছে সব আমার বিছানার মধ্যে দাও, আমার সব পছন্দের চিপস। তো নাফিস অনেক খুশি। তো বলতেছে আমার এটাও দেখো মা, অনেক পছন্দের, আমাকে দেখাচ্ছে, এটা তো আমি সারাদিনই খাই। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি সামনের দিকে যেতে পারবো না। তো সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।